তাহলে কি দেবদা এবং তার এই বড়দিন টিমের হ্যাট্রিক হলো? হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। কথা বলবো প্রধান সিনেমা নিয়ে। এবারে এই সিনেমা নিয়ে অনেক কথাবার্তা থাকবে, সিনেমা নিয়ে অনেক অ্যানালাইসিস থাকবে, অনেক আলোচনা থাকবে। তবে আমাকে যদি প্রথমে এই কথাটা বলতে হয় যে টনিক বা প্রজাপতি এর কম্প্যারিজনে এই সিনেমাটা কেমন হলো, তাহলে বলবো খুবই ভালো হয়েছে। মানে ওই দুটো সিনেমার থেকে তো এই সিনেমাটা ফার বেটার। তার সাথে সাথে এটাও কোশ্চেন অ্যারাইজ হয় যে এই সিনেমাটা যদি আমি টনিক বা প্রজাপতি সিনেমার সাথে কম্পেয়ার করছি, তাহলে পরে বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড কতটা কমে গেছে যে আমাকে আলোচনা করতে হচ্ছে টনিক প্রজাপতি এর সাথে এই সিনেমাটা কোন জায়গায় স্ট্যান্ড করছে। বাট আমার মনে হয় এটা কখনোই আলোচনা হওয়া উচিত নয় যে প্রজাপতি বা টনিকের থেকে এই সিনেমাটা কতটা ভালো হলো। সিনেমাটা কি ভালো হলো সেটা নিয়ে মধ্যে কথা। তো দেখুন, এই সিনেমাটা যদি আমাকে গল্প সম্পর্কে বলতে হয়, আমি সেমন কিছু বলছি না। আপনারা সিনেমাটা যান, একটা জায়গার কথা বেসিক্যালি দেখানো হয়েছে। সেখানে দেব যাচ্ছেন এবং তারপরে সেখানে যেমন একটা পলিটিশিয়ান যোগাযোগ আছে, সেখানে যেমন ভালো নেতা আছে, সেখানে যেমন ভালো পুলিশ আছে, সেখানে যেমন ভালো লোকজন আছে, সেরকম খারাপ প্রভাবও আছে এখানে। বা মূল যে কথাটা ছিল যে বিভিন্ন যে দুষ্কর্মগুলো হয়, যে ধোঁকাধারিগুলো হয়, যে দুর্নীতিগুলো হয়, তার বিরুদ্ধেই সিনেমাটা কথা বলবে। এবারে সিনেমার যে প্রজেকশন, সেখানে দেবদা আছে, তাকে মূল চরিত্র হিসাবে প্রকাশ করা হয়েছে। বাট বিগত আমরা যদি সিনেমা দেখি, সেই সিনেমায় দেব কখনো সুপারস্টার হিসাবে নিজেকে প্রেজেন্ট করছে না। তিনি, আমি বলতে পারি, সাপোর্টিং কাস্ট হিসেবেই কাজ করছেন। বাট তার ইনভলভমেন্টটা, তার ইর্দ গির্দ গল্পটা তৈরি করা হচ্ছে বলে তাকে হয়তো প্রধান ক্যারেক্টার হিসেবে বলা হচ্ছে বা তৈরি করা হচ্ছে। এবং সত্যি বলতে আমার এই বিষয়টা নিয়ে কোনো প্রবলেম নেই, সত্যি বলছি। কারণ কি, আজকে আমরা রাজকুমার হিরানি স্যারের প্রত্যেকে ফ্যান। আমরা জানি যে মুখ্য চরিত্রে তিনি হয়তো সঞ্জুকে রাখেন, মুখ্য চরিত্রে হয়তো তিনি আমির খানকে রাখেন বা সঞ্জয় দত্তকে রাখেন, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার সেই সিনেমায় খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেই ঘটনাটার যদি আমি বাংলায় রূপান্তর দেখতে চাই, সেখানে যদি সেরকম হচ্ছে, একজন সুপারস্টার যদি কাজ করছে, বা আমি ডাঙ্কিরও কথা বলি, রিসেন্ট রিলিজ, সেখানেও শাহরুখ খানের মতো সুপারস্টার, তার আশেপাশের ক্যারেক্টারগুলোরও ইম্পর্টেন্ট একটা রোল আছে, একটা কাজ আছে। তো সেটা হলে ক্ষতি নেই, বরঞ্চ আমি সেটাকে মনে করি একটা কোলাবোরেটিভ এফেক্ট। এবং এই এফোর্টটার জন্য যদি আলটিমেটলি একটা সিনেমা ভালো জায়গায় পৌঁছাচ্ছে, তাহলে ক্ষতি কি? গল্পটা, ন্যারেশনটা ভালো হতে হবে। এবারে যখন এটা নিয়ে কথা এলো, আমি গল্প নিয়ে একদম লাস্টে কথা বলবো। প্রথমে আসি যে আমার এক্সপেকটেশন এবং সেই জায়গায় এই সিনেমাটা উতরাতে পারলো কিনা। সত্যি বলতে ট্রেলারটা নিয়ে আমি কথা বলেছিলাম, আমার খুব একটা ট্রেলারটা ভালো লাগেনি, বিকজ আমার মনে হচ্ছিল যে রিপিটেশন থাকবে। বাট সত্যি বলতে আমি সিনেমাটা দেখে আমার যে ট্রেলার নিয়ে এক্সপেকটেশন ছিল, সেটা ভুল প্রমাণিত হয়েছে, এবং যার জন্য আমি খুশি। এটাই দরকার, যে একটা জিনিস নিয়ে ভাবছি ট্রেলার ভালো হয়েছে মানে সিনেমা ভালো হয়ে যাচ্ছে, এরকম হয় না। ট্রেলার খারাপ হলে পরে সিনেমা ভালো হতেই পারে, বাট আলটিমেটলি এন্ড প্রোডাক্টটা ভালো হওয়া দরকার, সিনেমাটা ভালো হওয়া দরকার। তো সেক্ষেত্রে আমি যখন পারফরমেন্স নিয়ে কথা বলবো, দেবের পারফরমেন্স নিয়ে পরে আসছি। প্রথমেই দু তিনজন মানুষকে নিয়ে কথা বলা দরকার। একটা হচ্ছে অনির্বাণ চক্রবর্তী। তার আমরা এরকম সেডে বা এরকম স্টেজিংয়ে, এরকম ক্যারেক্টার, এরকম ডেভেলপমেন্ট, তার ক্রাফট আমরা সবসময় জানি ভালো হয়, কিন্তু এখানে তিনি যেন এক ধাপ উপরে উঠে গেছেন। তার থেকে, তার ক্যারেক্টার থেকে, তার প্রেজেন্স থেকে চোখ সরাতে ইচ্ছা করবে না, ভেরি ফ্র্যাঙ্কলি। তার থেকেও বড় কথা সোহমের পারফরমেন্স সত্যি এখানে দারুণ। মানে তিনি অনেক দিন পর যদি ভালো সাবজেক্ট তার কাছে উঠে আসে, ভালো যদি তার কাছে ডিরেক্টর থাকে, ভালো যদি কো অ্যাক্টার থাকে, তাহলে পরে যে একজন অ্যাক্টার ভালো কাজ করতে পারে, এটা একদম ধ্রুব সত্য। আমি আপনাদের একটা সিনেমার কথা মনে পড়াবো, যেখানে বনি, অঙ্কুশ এরাও সবাই ছিল। সেখানে বনির পারফরমেন্স দেখবেন, যেটা জয়দীপ বাবু পরিচালনা করেছিলেন, বেশ ভালো। সেই কথাটাই আমার মনে পড়ছিল সোহমকে দেখে, আমার ওই জিনিসটাই রিকল হচ্ছিল। ব্যাপক কাজ করেছেন, এবং পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। তিনি এই সিনেমার প্রাণ, তিনি এই সিনেমার জান, অসম্ভব সুন্দর। মমতা শঙ্কর ভালো। দেবকে আমার ডিসেন্ট লেগেছে এই সিনেমায়, দারুণ আমি সেটা বলছি না, বাট তার যে কাজ ছিল, তার যে ফেস ভ্যালু ছিল, তার যে ক্রাফট ছিল, সেটা আমার মনে হয় যথোপযুক্ত জায়গায় ইউজ করা হয়েছে, এবং তার জন্য এই প্রোডাক্টটা ভালোভাবে উঠে এসেছে। এবারে এর গানগুলো নিয়ে আমি যদি কথা বলি, বা অন্যান্য ডিপার্টমেন্টে আস্তে আস্তে আসি, ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু প্রত্যেকটা জিনিস ওয়ার্ক করে গেছে। তার জন্য এটা একটা ওভারঅল ভালো কাজ বলে গণ্য করা হতে পারে। তার মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর, সিনগুলোকে দারুণভাবে ইনহ্যান্স করছে। গানের পোর্শনেও যদি আমি কথা বলি, পাপনের ভয়েসে যেটা আমি বলছিলাম যে ভালো লাগছে না,
ইন্ডিভিজুয়াল গানটাই, বাট থিয়েটারে কিন্তু সেটা ওয়ার্ক করছে। যখন এই গানগুলো আসে আমরা সত্যি ইমোশনাল হয়ে যাই কিছু কিছু ক্ষেত্রে, এবং যে বক্তব্যটা ছিল সেটা খুব ক্লিয়ার ছিল, খুব একদম বোল্ড ছিল, লাউড ছিল, এবং যেহেতু একটা জিনিসকে মাথায় রাখতে হয় তিনিও একটা পলিটিক্যাল জায়গা থেকে স্ট্যান্ড করছেন, তো প্রত্যেকটা জিনিসের দুটো দিক দেখানো হয়েছে। একটু সেফ তারা খেলেছে সব জায়গাটায়, একদম বোল্ড কোনো আলটিমেট পরিণতিতে আসেনি, যেটা আমার মনে হয় সম্ভবও ছিল না। কিছু কিছু এমন ঘটনা ছিল যেটা যদি বোল্ড রিপ্রেজেন্টেশন হতো, লাস্টের সিনটাকে ওইভাবে না করা হতো, তাহলে পরে আমার মনে হয় তাহলে একটু অন্যরকম জিনিস হয়ে যেতে পারতো, যেটা তারা খুব সতর্কতার সাথে আমি বলবো পাস করে গেছে। ওই লাইনটা মেনটেন করা, নিজের জায়গাটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি সিনেমাটা দেখেন বুঝতে পারবেন যে আমি এই কথাগুলো কেন বলছি এবং যেটার জন্য এই সিনেমাটা ওয়ার্ক করেছে। এবার যদি আমি সিনেমার গল্প নিয়ে কথা বলি, দেখুন গল্পটা সত্যি বলতে যে একদম নতুন আমাদের কিছু ডেলিভারি করছে, নতুন আমাদের কিছু দিচ্ছে সেরকম নয়। গল্পের আমরা অনেক এক্সিকিউশন দেখেছি, তার ছোট ছোট টুকরো আমরা দেখেছি, অনেক জায়গা থেকে আমরা এরকম স্টোরি বা পুরোনো দিনের অনেক স্টোরি আছে যেগুলো আমরা রিকল করতে পারি। তো আমার মনে হয়েছে যে গল্পের মধ্যে আরেকটু ওয়েটেজ দেওয়া যেত, কেননা পারফরমেন্স, মিউজিক সব ঠিক আছে, বাট এন্ড অফ দ্য ডে গল্পটাই যদি সেরকমভাবে সাজানো না হয়, যদি তার মধ্যে সেরকম স্ট্রেংথ না থাকে, তাহলে সেটা ওয়ার্ক করে না। যদিও গল্পটার মধ্যে লেয়ার আছে, গল্পটার মধ্যে স্টেজিং আছে, এবং ওই যে ঘটনাগুলো আমি বলছিলাম সেগুলো সুন্দর জাস্টিফিকেশন আছে, ডায়লগস খুব সুন্দরভাবে লেখা হয়েছে, স্টিল আমার কোথাও মনে হয়েছে যে গল্পটা কোথাও গিয়ে একটু উইক হয়ে যায় এন্ড অফ দ্য ডে। বাট সেটার মধ্যে কিন্তু পোটেন্সিয়াল ছিল, তারা কিন্তু চাইলে তার মধ্যে অনেক কিছু করতে পারতো, সেই স্পেসটা ছিল। এবারে এই সিনেমা থেকে আমার যেটা একদম খারাপ লাগার বিষয়, যেটা একদম ভালো লাগেনি, সেটা হচ্ছে এই সিনেমার অভিনেত্রী। আমি জানি না তাকে কেন এই সিনেমায় নেওয়া হয়েছে। সেখানে দেব এবং তার অভিনেত্রীর কেমিস্ট্রি একদম ওয়ার্ক করে না। কেমিস্ট্রি কথা ছেড়েই দিলাম আমি, যখন তিনি স্ক্রিনে এসেছেন জাস্ট একদম হয়নি, মানে মেনে নেওয়া যায় না। বাট সিনেমার মধ্যে এমন অনেক পয়েন্ট আছে যেগুলো কোথাও গিয়ে মনে হচ্ছে মিস। তারা খুব সতর্কে খেলছে। একটা স্টেটমেন্ট হয় একটা সিনেমার মধ্যে, আমি যখন বলছি যে আমি এটা ডেলিভারি দেবো, সেটা আমাকে স্ট্রেট ফরওয়ার্ড দিতে হবে। তার মধ্যে এত রাগ ঢাক, এত চাপান উত্তর কেন? আমার উদ্দেশ্যটা কি ছিল সিনেমায়? তো সেই জায়গা থেকে সিনেমাটা শুধু ওয়ার্ক করে না, অনেকখানি ল্যাক করে যায়। আদারওয়াইজ কিন্তু এই সিনেমাটার মধ্যে পোটেন্সিয়াল ছিল সিনেমাটা খুব ভালো সিনেমা হওয়ার, বাট এই সব ছোট ছোট কারণের জন্য সিনেমাটা খুব ভালো হতে পারে না। কিন্তু তার মানে এই নয় যে আমি বলছি সিনেমাটা খারাপ। সিনেমাটা অবশ্যই ভালো, এবং আমি বলবো অবশ্যই আপনারা গিয়ে দেখুন। একটা অন্যরকম অ্যাটেম্পট দেবদার তার টিমের, যেরকম একটা ওই টনিক বা প্রজাপতি ছিল একদম ইন অ্যান্ড আউট ফ্যামিলি ড্রামা, তার থেকে বেরিয়ে এসে একটু কমার্শিয়াল এলিমেন্ট অবশ্যই আছে সিনেমাটার মধ্যে, এবং দেখে এসে জানান যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।